আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের হাঁস এবং মুরগির খামারে যে সমস্যাগুলি হয়েছিল তার একটা সমাধান হয়েছে। গত কয়েকদিন যাবত আমরা কয়েকজনে মিলে এটা সমাধান করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের হাঁসগুলি এখন পরিপূর্ণ সুস্থ। তো হাঁসগুলি আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার পর হাঁসগুলিকে আমরা আর ছাড়ি নাই। যেহেতু আমাদের দেশি হাঁসগুলোর কোনো সমস্যা হয় নাই, ওই দেশি হাঁসগুলো এখনো পর্যন্ত পরিপূর্ণ সুস্থ আছে এবং ওগুলা ডিম দিচ্ছে। তাই ভাবলাম যে হাঁসগুলি যেহেতু এখন সুস্থ হয়েছে, হাঁসগুলিকে ছাড়ার আগে আমরা সুন্দর করে জীবাণুনাশক দিয়ে এই জায়গাগুলিকে পরিষ্কার করে ফেলি। তো সবার আগে বাজার থেকে চুন নিয়ে এসেছি। এই চুনগুলি সুন্দর করে গুলে এগুলোকে আমরা পানিতে ছিটিয়ে দেবো, অর্থাৎ যে জায়গাগুলিতে হাঁসগুলি বিচরণ করতো ওই জায়গাগুলিতে এই চুনগুলি আমরা আগে দিয়ে দিব। এরপরে পুরো পুকুরে পানি দিয়ে একেবারে ভর্তি করে দেবো, যেটা আমরা আগে থেকে রেডি করে রেখেছি পানি দেওয়ার জন্য। এবং হাঁসের ঘরটা পরিপূর্ণভাবে পরিষ্কার করে ফেলবো এবং হাঁসের ঘরের মধ্যে যে নেটটা আমাদের দেওয়া ছিল এই নেটও আমরা উঠিয়ে ফেলে দিব। এবং এই সমস্যাগুলির হওয়ার পিছনে যে ভুলগুলি আমাদের ছিল সেই ভুলগুলি যেন আমাদের ভবিষ্যতে না হয় সেইটা আমরা করার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ। অনেকেই তাৎক্ষণিকভাবে ওই সমস্যাগুলি আমাদের কাছে জানতে চেয়েছিলেন, যেটা আমরা বলতে পারি না যে সমস্যাগুলি কেন হয়েছিল। তবে আজকের ভিডিওতে স্পষ্ট করে সেটা বলে দেওয়ার চেষ্টা করব যে এই সমস্যাগুলি আমাদের খামারে কেন হয়েছিল এবং সেটার সূত্রপাত কোথা থেকে হয়েছিল সেটাও আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মূলত গত কয়েকদিন আগে আমি রাস্তা থেকে 4টা টাইগার মুরগির বাচ্চা কিনেছিলাম, যেটা ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন। ওই 4টা টাইগার মুরগির বাচ্চা কেনার উদ্দেশ্য ছিল যে আমাদের যে টাইগার মুরগির বাচ্চা আছে সেইটার সাথে ওজন করা যায়, অর্থাৎ ওরা যে 2.5 মাসের বাচ্চা বললো আর আমাদের যে 1 মাসের বাচ্চা আছে এইটার মধ্যে ওজনের পার্থক্য কতটুকু হয় এটা দেখার জন্য ওই টাইগার মুরগির বাচ্চাগুলি আমি কিনে এনেছিলাম 4টা বাচ্চা 1000 টাকা দিয়ে, যেটার ভিডিও করা হয়েছিল, অনেকে হয়তো সেটা দেখেছেন। তো বাচ্চাগুলি কিনে আনার পর আমি আমাদের গরুর খামারের যে উঠানটা আছে সেখানে এই বাচ্চাগুলিকে পোলোর নিচে ঢেকে রেখেছিলাম, খাবার টাবার দিয়ে ওখানে রেখে দিয়েছিলাম। সন্ধ্যার সময় বাচ্চাগুলি আমার মা তুলে নিয়ে আমাদের যে মুরগির খামার ছিল, মানে দেশি মুরগির খামার ছিল, তার মধ্যে ছেড়ে দেয়। সকালবেলা ওই মুরগির বাচ্চাগুলি 4টা মুরগির বাচ্চার মধ্যে প্রায় 2টা মুরগির বাচ্চা তাৎক্ষণিকভাবে মারা যায়। কোনো কারণ ছাড়াই সুস্থটা আমরা রেখেছিলাম এবং অসুস্থ হয়ে সকালবেলা দেখলাম যে মৃত অবস্থায় আমরা পাই আর কি। তার একদিন পরে বাকি যে 2টা বাচ্চা ছিল ওই 2টা বাচ্চাও মারা যায়। এর 2-3 দিন পর থেকে আমাদের খামারে যে মুরগিগুলো ছিল, দেশি মুরগিগুলো ছিল, এর 2-1টা করে মুরগি মারা যেতে শুরু করে, যেটা আমরা প্রাথমিকভাবে গুরুত্ব দেই নাই। পরবর্তীতে আমরা চিকিৎসা দেওয়া শুরু করি এবং চিকিৎসা দেওয়ার পর তেমন একটা ভালো ফলাফল না আসার কারণে এগুলি যেহেতু আমাদের শখ করে পালন করা, বাড়িতে আমরা যেরকম দেশি মুরগি পালন করি ওইটাই যেহেতু পালন করা, এই কারণে যেহেতু এগুলো আমাদের খাবারের জন্য আমরা তৈরি রেখেছিলাম, এই কারণে আমরা ফ্রিজে লোড দিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যাটা তৈরি হয় হাঁসের খামার নিয়ে, অর্থাৎ ওই মুরগিগুলো যেহেতু হাঁসের খামারে এখানে আসতো, তখন আমাদের কাছে মনে হয়েছে হয়তো মুরগির থেকেই হাঁসের মধ্যে এই সমস্যাটা তৈরি হতে পারে। আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে ভুলটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে বাহির থেকে ওই মুরগিগুলা কিনে এনে তারপর আমাদের দেশি মুরগির মধ্যে রাখাটা আমাদের একদমই উচিত হয় নাই। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িক সময়ের জন্য সমস্যার মধ্যে ফেললেও ওইটা থেকে আমাদের জন্য শিক্ষা থাকে, যেটা আসলে আমরা বুঝতে পারি না। তো একটা বিষয় এখানে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আনিস ভাই, অন্তু ভাই এবং আমরা 3 জন মিলেই হচ্ছে এই হাঁস এবং মুরগির চিকিৎসাটা দিয়েছি। আমরা কোনো ডাক্তারি পরামর্শও নিই নাই, কোনো ডাক্তারের সাথে আমাদের পরিচয়ও নাই, অর্থাৎ বড় কোনো ডাক্তারের সাথে আমাদের কোনো পরিচয়ও নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো বড় ডাক্তারের সাথে পরিচিত হওয়ার আমার কোনো ইচ্ছাও নাই। এইটা আমি কেন বললাম সেটা আমার জীবন বৃত্তান্ত যারা জানেন তারা জানেন যে আমি এই কথা কেন বললাম। যতক্ষণ পর্যন্ত চিকিৎসা সম্পর্কে আমরা যতটুকু জানি ততটুকু প্রয়োগ করতে পারবো এবং প্রাকৃতিক চিকিৎসা আমরা যেটা দিই সেটা দিয়ে আমরা খামার করতে পারবো, ততক্ষণ পর্যন্ত খামার করব। এর বাইরে যদি যেতে হয় তাহলে আমরা ফার্মিং বন্ধ করে দিব, প্রয়োজনে অন্য কোনো পেশায় যাব, এই পেশায় থাকবো না। তবু কোনো বড় ডাক্তারদের সাথে আমি অন্ততপক্ষে আল্লাহ তাআলার ক্ষুদ্র গোলাম বান্দা পরিচিত হতে চাই না। আল্লাহ তাআলা যেন আমাকে সেটা নাও করান। আমি আলহামদুলিল্লাহ সফলভাবে গরুর খামার করতেছি আজকে 9 থেকে 10 বছর, কিন্তু আমার কোনো ধরনের বড় ডাক্তারের সাথে কোনো পরিচয় নাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন। যেসব ডাক্তারদের আমাদের গরুর খামারে আপনারা আসতে দেখেছেন শুরু থেকে তারাই এসেছে, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত তারাই আসে এবং আমরা প্রাকৃতিক চিকিৎসা যতটুকু দিতে পারি সেটা দিয়ে আমাদের খামার আমরা পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন এভাবেই আমাদের খামার পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।